হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ইফতারির শেষ মুহূর্তে রেডি হয়ে বসেছি। আজকে আমাদের ইফতারিতে আমরা বানাবো হোমমেড হটপট। আসেন আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে হোমমেড হটপট কিভাবে বানাচ্ছি। এই যে হটপটে দেওয়ার জন্য আমি এগুলো সব রেডি করে নিয়েছি। এখানে আছে মোমো, এটা হলো চিকেন বল, এখানে আছে চিকেন সসেস। এগুলো সব আমি নিজে ঘরে বানিয়েছি, এগুলো সব কিছু হোমমেড। এখানে দেব হটপটে নুডলস, দেব আমি এই যে মাশরুম, দেব চিকেন, আর এই যে এটা হলো চিকেন বল, দেব এই যে সসেস, মোমো। এগুলো আজকে আমাদের হটপটের মধ্যে চলে যাবে। এখানে আমি হটপটের পানিটা রেডি করে নিয়েছি, মানে স্যুপ যেটাকে বলা হয়। এখন আমি একে একে সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি নুডলসগুলো। বিসমিল্লাহ, দাও দাও। দিয়ে দাও, সব দিয়ে দাও। দিয়ে দিলাম গাজর। আমি ফার্স্ট টাইম হটপট বানাচ্ছি, জানি না কেমন হয়। মিশাও, এভাবে মিশাও। এখন দিয়ে দিচ্ছি চিকেন। হ্যাঁ, না একসাথেই সিদ্ধ হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে মাশরুম, দিয়ে দেবে সসেস। চলে গেল সসেস। আনজার চিকেন বল। করার পালা। সব মোমোগুলো চলে গেল। এখন এটাকে নেড়ে চেড়ে দেব। রেডি হয়ে যাবে আমাদের 5 মিনিটের হটপট। এখন অল্প একটু সময়ের জন্য এটা ঢাকা দিয়ে দেই। মানজার, আর ইউ এক্সাইটেড? মানজার আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আবদার ছিল মানজারের। এখানে হটপটটা যখন গরম গরম রান্না হচ্ছিল তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো নামাজ পড়ে চলে এসেছি। এই যে আমাদের হটপট রেডি। এখন দেখি হটপট কীরকম হয়েছে। চামিচটা হাতে নাও। সবাইকে পরিবেশন করানোর পর আমি নিজেও আমার জন্য নিয়ে নিলাম হটপট। এখন আমি ট্রাই করব। এখানে বিসমিল্লাহ বলে আমি ট্রাই করা শুরু করলাম। আমার কাছে ভালোই লেগেছে, সেরকম একটা খারাপ লেগেছে তা বলবো না, কিন্তু এটা একদম গরম গরম ফুটন্ত গরম গরম খেলে বেশি ভালো হয়। এটার নিয়মটাই এরকম, কিন্তু আমরা যেহেতু একটু লেট করে খেয়েছি, মানে নামাজ পড়ে উঠে তারপর খেয়েছি, এতে করে হালকা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছিল। শুধুমাত্র নুডলসটা গরম রয়েছিল, এর জন্য আমার কাছে মোটামুটি লেগেছে। কিন্তু এটার অরিজিনাল স্বাদ যদি পেতে হয় তাহলে একদম গরম গরম ফুদিয়ে ফুদিয়ে খেতে হবে। এখানে আমি স্বাদটা বোঝার চেষ্টা করছিলাম আর সব কিছু এক এক করে মুখে দিচ্ছিলাম টেস্ট বোঝার জন্য। আপনি যদি হটপট বাসায় বানিয়ে খেতে চান তাহলে খুব সহজেই খেতে পারবেন। আমি যে জিনিসগুলো বাসায় বানিয়েছি, যেমন মোমো, চিকেন বল, চিকেন সসেস, এগুলো আপনি বাইরে থেকে কিনে এনে খুব সহজেই হটপট বানিয়ে বাসায় খেতে পারবেন। আর এই হটপটটা যখনই খাবেন, রোজার মাসে বানাবেন না। আমি যেহেতু রোজার মাসে বানিয়েছি, রোজার মাসে বানালে গরম গরম খাওয়া সম্ভব হয় না, কিন্তু রোজার মাস ছাড়া আপনি যে কোনো সময় বানিয়ে একবারে গরম গরম চুলা থেকে নামিয়ে খাবেন, আশা করি অনেক বেশি টেস্ট হবে। এখানে আমার নুডলসটা গরম ছিল, বাকি জিনিসগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়াতে একটু অন্যরকম হয়ে গিয়েছে। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনারাও চেষ্টা করবেন। বলো কেমন লাগে? মজা। হ্যাঁ, কেমন হয়েছে? মজা। মজা হয়েছে? তো আজকে আমরা সপরিবারে মিলে এখানে মজা করে ইফতারটা কমপ্লিট করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।